হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আমার কাছে তো খুবই স্পেশাল, সাথে আমার বান্ধবীর কাছেও। তো এই ভিডিওটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ব্লগ। হ্যাঁ জানি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওর বিয়ে গেছে জানুয়ারি মাসে, আর আমি প্রায় এপ্রিল মাসে আপলোড করছি এটাকে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি যেহেতু গায়ে হলুদে যেতে পারিনি সকাল দিক করে, তো সেই জন্য আমি সন্ধ্যাবেলাতে যাব, তো সেই জন্য সব জিনিসগুলো আগে থাকতে রেডি করে নিচ্ছিলাম। আর মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে, তাই না? তারপর এখানে প্রথমে আমি ভাবলাম যে মায়েরটাকে ঠিক করে নিই। তো আমার যে লেহেঙ্গার কালারটা ছিল সেই কালারটার সাথে ম্যাচ করে মায়ের যে শাড়িটা ছিল, তো সেটাই আমি বের করে নিলাম প্রথমে। তো তারপর আস্তে আস্তে আমি আমার জিনিসগুলো বের করব, কারণ যেহেতু সকাল দিকে যেতে পারিনি, তাই সন্ধেবেলা ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু সেটা আর হয়নি, কারণ যে টোটোতে যাব ভেবেছিলাম সে টোটোটা আসতে অনেকটা দেরি করে ফেলেছিল। তো এখানে আমি একে একে সব রেডি করছি। এই যে মায়ের চাদর, মায়ের শাড়ি, সাথে আমার যে গয়না, আরও যা যা আদার্স জিনিস, এই ব্যাগ ট্যাগ, সব জিনিসগুলোকে এক জায়গায় রেডি করে রাখছি, যে মানে যখন রেডি হব তখন যেন সব কিছু হাতের কাছে পাওয়া যায়। কারণ খুঁজতে খুঁজতেই অনেকটা দেরি হয়ে যায়। অনেক বিয়ে বাড়িতে তো এমন অনেক জিনিস পরবো ভাবি, যেটা সময় খুঁজে পাওয়ার অভাবে আর পরে যাওয়াই হয় না। তো আমি ভাবলাম যে বান্ধবীর বিয়েতে এটা যেন একদম ব্লান্ডার, মানে এরকম ব্লান্ডার আমার সাথে এখন না হয়। তো এগুলো সব রেডি করে নিচ্ছিলাম সকাল দিকেই। এখন ঘড়িতে বাজছে 4:16, আর এখন থেকে আমি রেডি হতে লাগবো। আমার সমস্ত কিছু জিনিস রেডি করে রাখা আছে। তো চলো কন্টিনিউ করো, আমি ভীষণ এক্সাইটেড, কি বলবো কিছু বুঝতে পারছি না। তো দেখতে থাকো ব্লগটা। অলমোস্ট মেকআপ ডান। বাপরে কিরকম সাদা আসছে। তো চোখটা অলমোস্ট করে ফেলেছি, একটু বাকি আছে, দেখা যায়। অলমোস্ট রেডি। এখানে চুল বাকি আছে, সব কিছু বাকি আছে, দেখতে থাকো। তো এখানে টোটো আসতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য ওদের বাড়ি যেতেও আমার অনেকটা দেরি হয়ে যায়। তো তারপর কি করব, মানে অনেকটা মন খারাপ হয়ে গেছিলো যে সকালবেলা যেতে পারিনি। তো সন্ধেবেলাতে ভাবলাম টাইমে যাব, সেই জন্য সকাল থেকে সমস্ত জিনিস রেডি করছিলাম, কিন্তু কি আর করা যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এখানে ওর যে মণ্ডপটা, বিয়ের মণ্ডপটা তখনও পর্যন্ত সাজানো চলছিল, মানে কমপ্লিট হয়নি। ওর যেহেতু সন্ধ্যের লগ্নে বিয়ে ছিল, তো সেই জন্য আমরা চাইছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই, কিন্তু কিছু করার নেই, আর হয়নি। তো ওকে দোতলাতে বসতে দিয়েছিল, যেখানে কোণে বসার জায়গা করেছিল সেটা ওদের দোতলাতে ছিল। তো ওখানে গেলাম, আর ও আমাকে বললো যে বাবারি এত দেরি করে দিলি, তাড়াতাড়ি আয় ছবি তুলবো, মানে যেহেতু সন্ধ্যের লগ্নে বিয়ে, তো দেরি হয়ে গেলে আর তোদের সাথে ভালো করে ছবি তোলা হবে না, বিয়ের জন্য চলে যেতে হবে। তো আমরাও তাড়াতাড়ি করছিলাম। আর আদার্স যে বন্ধু বান্ধবগুলো ছিল না, সেগুলো তখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। আর এখানে আমি একটা ভাবলাম যে সুন্দর মতো একটা ভিডিও করব ওর সাথে, যে ভিডিওটা আমি ইউটিউবে, ইনস্টাগ্রামে অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখানে ওর সাথে ছবি তোলার জন্য সবাই আসছিল আস্তে আস্তে। এবার বিয়ে বাড়িতে আস্তে আস্তে ভিড় বাড়ছিল। তো তারপর আমাকে, আমার মাকে সব টিফিন দিয়ে দিল। আরও যেহেতু বন্ধু বান্ধবগুলো আসেনি, তো সেই জন্য তাদের টিফিনগুলো রেডি করছিল, কিন্তু তখনও পর্যন্ত যেহেতু আসেনি, সেই জন্য আমাকে আর মাকে আগে দিয়ে দিল। তারপর ওর সাথে কয়েকটা আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিওগুলো দেখছি আর মনে হচ্ছে যেন এই তো কবে বিয়ে গেল, আর এই তো সব মানে কত তাড়াতাড়ি সব কিছু পেরিয়ে চলে গেল। সাথে আমার আরও দুটো বিয়ের ভোজ খাওয়া হয়েও গেল অলরেডি, কিন্তু ভিডিও আর আপলোড হলো না। ও আমাকে বারবার বলছে যে কবে আপলোড দিবি, কবে এডিট করবি, কিন্তু কি আর করব, অনেকটা দেরি হয়ে গেল, বাড়িতে কাজ চলছে। তাছাড়া আমিও ভীষণ ল্যাদখোর হয়ে গেছি, কিছু করার নেই। আর এই শর্টসটা আমি অলরেডি বিয়ের একদিন পরই আপলোড করে দিয়েছিলাম। তো এই শর্টসটা আমি আর একবার ভাবলাম যে তাহলে বিয়েতেও দিয়ে দিই, মানে বিয়ের ব্লগেও দিয়ে দিই। বিয়ে করবো, চলো কন্টিনিউ করো ভিডিওটা। সবার বিয়ে খেয়ে দেবো, তো বিয়ে করি। ব্লগ করি আয়। নাকি বলছি দেখতে তোমার নন্নি গানে গায়ে, নন্নি গানে রিলস বানাবে এবার, যদি নন্নি গানে রিলস বানাবে। তারপর আমরা নিচে যাই, যে স্টলে কি কি খাবার আছে সেগুলো দেখার জন্য। মানে এসেই প্রথমে ওর কাছেই চলে গেছিলাম, তারপর দেখলাম যে আস্তে আস্তে এবার সব বিয়ে
মানে বিয়ের জন্য সব রেডি করছে, আর ওখানে কিন্তু অলরেডি বর বসে গেছে। তো আমি ভাবলাম যে বরের ভিডিও আমি এসে করব, আগে স্টলে কি কি খাবার হয়েছে সেগুলো দেখি। আর এই যে ওদের বাড়িটাকে খুব সুন্দর সাজিয়েছিল, আর এখানে মানে এখানে স্টলগুলো দিয়েছিল, এখানে না প্রচুর আওয়াজ উঠছিল, সেই জন্য আমি ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে দিই। তো তারপর এখান থেকে ফুচকা কফি এসব খেয়ে দিয়ে আবার ওর কাছে আমরা যাই। তো গিয়ে দেখি যে উপরে আর ভাস্বতী নেই, ওকে নিয়েই চলে এসছে, মানে এবার কিন্তু বিয়ের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এসে দেখছি এই তো বর বসে গেছে বিয়েতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি আর ভয়েস ওভার দেবো এখানে। তারপর ওকে যখন আমরা উপরে খুঁজে পেলাম না, তখন ওর মা বললো যে দেখ এলো 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 কি গধূলি জীবনে ডানা মেলে 100টা প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই 7 পাকে 4 হাত যেন এক হয়ে থাকে কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনের মাসে ও আলো আলো সবে তোমাকে দেখে হায় শুভ 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 চারিপাশে চুপি চুপি বলো জড়ালে কি মায়া অঙ্কিতা শ্রাবণীকে ডাকো। সারা জীবন কাউকে তোমার মতোই সামনে আমারই ভাবে আর আগে এসেছো কই চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই সানাইয়ের সুরে রাঙিয়ে সে দূরে দিলের সাথে জন্মে কাটে ছড়া জোড়ে কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনের মাসে ও আলো আলো সবই তোমাকে দেখে হায় শুভ 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 যা কিছু চারিপাশে চুপি চুপি বলো জড়ালে কি মায়া আমার বিদা কুল পারেনি আমার বেস্টার বিয়ে এবার দিচ্ছে তারা 1 মিনিট ক্যামেরা সরা জল সামনে জলটা দিয়ে যাবে জল দিয়ে রে ঠান্ডা লাগবে এই যা ঠান্ডা পড়ে দিল একবারে
ছুপোই চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই সামনে আমার ভাবে আর আগে এসেছো কই চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই সানাগিরি সুরে না না হবে না অত সোজা হবে না হ্যাঁ আমাদের মজা লাগবে না টাকা দাও তারপর না না জিজ্ঞাসা করো টাকার কি জন্য আমরা তো ছাড়লি নেই বলে তো বাদ হবে শুধু এই কারণে তো না না টাইম আছে টাইম পেয়ে জানেন যাক যাক টাকা বলেছে না 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 তুমি রাত দিয়ে দিলে গুগা চলে গেলে আমরা বুঝেই পাবো না তোমাকে না অসম্মান পয়সা দিতে হয় দেবে 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 না পয়সা দিলে ওরে দিলে ঠেঙ্গা যা রে তো তারপর অনেক কিছু মানে অনেক যুদ্ধ হাঙ্গামা করার পর 1000 টাকা দিয়েছিল। তো প্রথমে 500 টাকা দিয়েছিল, তো তারপরে আবার টাকা দিয়ে দিয়েছিল। তো এখানে অনেক ঝামেলা করে ভাষ্য থেকে বের করে নিয়ে আসা হয়। তো তারপর ওরা বিয়েতে বসে আর আমরা তারপর খেতে চলে যাই। তো যখনই খেতে যাই তখনই ওদের সিঁদুরদান হয়ে বিয়ে কমপ্লিট হয়ে যায়। তো সেই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি, খুবই কষ্ট লাগছে। সাথে আমার আর যে আদার্স বান্ধবীরা দাঁড়িয়ে ছিল, তো তারাও ভিডিও করেনি, জাস্ট ছবি তুলে নিয়েছিল। তো আমি ওদেরকে বলেও যাইনি যে একটা ভিডিও করে রাখিস বা কিছু, এত তাড়াহুড়ো ছিল বাড়ি আসার। তো সেটা একটু খারাপ লাগছে। তো তাছাড়া বাকি সবই ক্যাপচার করেছি আমি মোটামুটি। তো ওখানে ওর বিয়ে চলছে আর আমরা এদিকে বাড়ি আসার তাড়াতে চলে আসি খেতে। তো তাও একটু লেট করেই বসেছিলাম। তো এটা হচ্ছে মেনু, বেশ সুন্দর খাবার দাবার খুব সুন্দর ছিল। একটু তাড়াতাড়ি করার জন্য সিঁদুরদানটা মিস হয়ে যায়। তো তারপরে সিঁদুরদান হওয়ার পর ভিডিওটা আমি করে আনি। তো এই ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।